হ্যালো ফ্রেন্ডস, প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গরমের একটি খুব জনপ্রিয় ফুল টেকোমা গাছের পরিচর্যা নিয়ে কথা বলবো। অনেকে একে চন্দ্রপ্রভাও বলে, কিন্তু আমি টেকোমা বলেই প্রথম এর নাম শুনেছি। আমার কাছে 3 রকম চন্দ্রপ্রভা বা টেকোমা গাছ ছিল। এবছর শীতে আরো একটা নতুন নিয়ে এসেছি। এই যে গাছটা দেখা যাচ্ছে, এর ফুলটা পুরো ফোটে না। আর এই একটা গাছ আছে, এর ফুলটা খুব সুন্দর, সাদার উপরে, কুড়িগুলো সাদা আর হালকা তাতে বেগুনি মিশে আছে। এটা আবার একটু লতানো গাছ। গতবারে আমি শীতকালে এই টেকোমা গাছটি এনেছিলাম, যেটা এই লতিয়ে উঠছে। এটা দেখুন, আমার যে ছাদে জলের পাইপ আছে, সেই জলের পাইপের মধ্যে আমি আটকে দিয়েছি। এখানে 3 রকম লতানো গাছ আছে। এই একটা হচ্ছে রসুন লতা বা গার্লিক ভাইন, আর 2 রকম টেকোমা দেয়া আছে। এই যে অরেঞ্জ কালারে এই একটা টেকোমা যেটা রয়েছে, এর ফুলগুলো পুরোপুরি ফোটে না। ফুলের ছবিগুলো দেখলে বুঝতে পারবেন এর অন্য কোনো নাম আছে। এই যে এই যে ফুলের ছবিটা দেখুন, কেমন এরকম হালকা একটু ফুটবে। এখন অবশ্য এটা ফেব্রুয়ারিতে প্রথম এই কুড়ি দেখা দিয়ে ফুল ফুটেছে। আসলে আমি জানুয়ারির প্রথমেই, মানে আমার ছাদে প্রচন্ড যেখানে রোদ পড়ে সেইখানেই গাছগুলো রাখা আছে। তো সেই জানুয়ারির প্রথম দিকেই, মানে ফার্স্ট উইকে আমি এগুলো হালকা কাটিং করে দিয়ে ভার্মি কম্পোস্ট মাটির সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো নতুন পাতা গজানোর সাথে সাথেই দেখছি ছোট ছোট কুঁড়ি চলে এসেছে। একদম গরমের প্রথম শুরু থেকেই এই ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকেই এর কুঁড়িগুলো এসছে। এখনো পুরোপুরি ফোটেনি। আরো আর একটা টেকোমা গাছ হচ্ছে এই একটা। এই টেকোমা গাছটার একটু লেটে প্রুনিং করেছি আমি, জানুয়ারি মাসের শেষের দিকে প্রুনিং করেছি। এরও হালকা হালকা পাতা চলে এসেছে। এইবার বলা যাক এর পরিচর্যার কথা। এটি গরমের খুব একটা সহজ গাছ। এতে কোনো বিশাল যে খুব যে পরিশ্রম করতে হয় এগুলো বাঁচাতে, তা না। যেখানে রোদ আসে সেই জায়গায় গাছগুলো রেখে দিলেই হয়, শুধু একটু বুঝে শুনে জলটা দিতে হয়। কারণ আমি প্রথম একটা বেগুনি রঙের টেকোমা ফুল গাছ নিয়ে এসেছিলাম। ড্রেনেজ সিস্টেম ভালো ছিল, কিন্তু গরমে যাই হোক, আমার জল দেওয়া একটু বেশি হয়ে যাক বা কি সমস্যা হয়েছিল, প্রচন্ড গরম তো আমার ছাদে, তো পাতাগুলো পুরোপুরি ঝরে গিয়েছিল। হয়তো রেখে দিলে ছাওয়ায় কিছু বাঁচানো যেত, কিন্তু আমার মনে হলো গাছটা নষ্ট হয়ে গেছে, সেই জন্যে গাছটা আমি আর রাখিনি। তারপরে আমি টেকোমা গাছগুলো প্রতিবারই এই গরমের শেষে গিয়ে, মানে শীতের শুরুতে, কোনো খাবারও দিই না, কিচ্ছু করি না, ওইভাবেই রেখে দিই। আর জানুয়ারির ফার্স্ট উইকের দিকে এগুলো কেটে দিই। আর কেটে দিয়ে এগুলো প্রুনিং করার পর আমি একটু সামান্য মাটির ওপর থেকে পুরনো মাটি তুলে নিয়ে সেখানে ভার্মি কম্পোস্ট দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিই। আর সারা বছর সবজি পচার জল এতে দেয়া হয়। আর শীতের এই যে শীতকালে যখন এই খোল ভেজানো জল তৈরি করা হয়, সেগুলো মাঝে মাঝে দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসটা আমি এই খোল ভেজানো জল দেব। তারপরে হচ্ছে আমি সবজি পচা জলই ব্যবহার করব। তো ফেব্রুয়ারি মাসে এই গাছে আমি একটু ক্যালসিয়াম জাতীয় কিছু দেব। হাড়ের গুঁড়ো
এবং ডিমের খোসার কুচি, এর মধ্যে যে কোনো একটা আমি মাটির সঙ্গে একটু মিশিয়ে দেব, যাতে এর গাছটা অনেক বেশি তরতাজা হয়। আর কি হবে, আর একটা কাজ করতে হবে, নতুন পাতা গজানোর সাথে সাথে এতে একটু কীটনাশক স্প্রে করতে হবে। কারণ গত বছর আমি দেখেছিলাম এতে ওই জাপ পোকার মতো এক ধরনের পোকা হয় ফুলের, এই অরেঞ্জ কালারের ফুলটার মধ্যে মধ্যে। সেই জন্য এতে একটু দিতে হবে, ওই ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আর কোনো বিশেষ কোনো পরিচর্যার লাগে না। খুব সুন্দর ফুল দেবে সারা গরম ধরে এই গাছটি। আপনারাও করুন পারলে।